ওকে। তো এইখানে পিএইচপি এসপিএ আরকে স্পার্ক সিআরভি সার্ভ করলে আমাদের লোকাল হোস্ট 8080 আমাদের রেডি। তো স্যার এই যে পিএইচপি যেটা এটা করলাম, এটা যদি অন্য কোনো মেশিন, নতুন মেশিনে করতে যাই, কম্পোজার ছাড়া করতে পারবো না? কম্পোজার লাগবে, কারণ কম্পোজার, লাগে। হ্যাঁ কম্পোজার অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্টলি কোনো কম্পোজার ইনস্টল করতে লাগছে না, কারণ এই যে সিস্টেমের যে এই যে ফাইলটা, এইটা অ্যাকচুয়ালি স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার বলুন এবার। হ্যাঁ, তো বলছি এখানে ডাইরেক্টলি কম্পোজার লাগছে না, এই মুমেন্টে কম্পোজার লাগছে না, কারণ ব্যাপারটা হচ্ছে কি এইখানে ভেন্ডর বলে কোনো ফোল্ডার নেই, ঠিক আছে? যখনই আমার ভেন্ডর ফোল্ডার থাকবে, এইখানে অ্যাকচুয়ালি কী আছে কম্পোজারের মধ্যে এই যে রিকোয়ার বা রিকোয়ার ডেভ, এই যে অপশানসগুলো রয়েছে, এইখানে যে প্যাকেজ নেমগুলো দেওয়া রয়েছে সেই প্যাকেজ নেমগুলো ওই ভেন্ডর্স ফোল্ডারের ভেতরে যায়, ঠিক আছে? এবার এই যে ডেটা মানে এই যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো অলরেডি এখানে সিস্টেম বলে ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছে যা যা দরকার পড়ে, ঠিক আছে? তো সেই কারণের জন্য এইখানে জিনিসগুলো আর এইখানে তাহলে আমরা যেখানে ঢোকাবো। কম্পোজারটা প্রথমের দিকে ইনস্টল করছি ওটা তাহলে দরকার নেই, মানে এবার যদি কোনো নতুন মেশিন ইউজ করতে ওটা দরকার নেই, শুধু এটা এখানে কোঅর্ডিনেটরটা হ্যাঁ, থেকে শুধু মানে এটা ভার্সনটা করলে হবে। কিন্তু মেন হচ্ছে কি এইখানে সেট আপের সময় অবশ্যই দেখে হুম নিতে হবে যে এখানে পিএইচপি এনভায়রনমেন্ট 8.4 আপাতত হুম এইটা থাকার হুম দরকার সিস্টেমে, মানে যেটা হুম পিএইচপি কমান্ড লাইনটা যাতে চলে। আর হুম যেহেতু যদি মনে করো কম্পোজার দিয়ে কাজ করবে না, মানে যেহেতু কম্পোজার ইউজ করা হচ্ছে না, সেক্ষেত্রে ডাউনলোডসে গিয়ে এইখান থেকে ফাইলটা ডাউনলোড করতে এখানে হবে, ওই ডাউনলোড, ডাউনলোড হ্যাঁ ফাইলটা। ডাউনলোড করে রিনেম করে কাজ করা শুরু করা যেতে পারে, ঠিক আছে? এটা একটা অপশানস দিয়ে রেখেছে। কিন্তু যখন লারাবেলে কাজ করব তখন অবশ্যই কম্পোজার লাগবে, ঠিক আছে? লারাবেলে কাজ করতে গেলে অবশ্যই কম্পোজার লাগবে, তখন কম্পোজার ছাড়া হবে না, কারণ এখানে যেটা রয়েছে কম্পোজার ইনস্টল, তো কম্পোজার ইনস্টল করতে হবে কম্পোজারের ব্যাপারে কাজ করতে গেলে, তখন আচ্ছা ভেন্ডর বুঝতে ফোল্ডারের পেরেছি। মধ্যে দিয়ে কাজ আসবে। আচ্ছা, হুম এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনের জন্য আমরা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে, মানে অলরেডি পেজ ক্রিয়েট হয়ে গেছে, তাই না? হুম আলাদা আলাদা হুম পেজ আগের দিন আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম, এআই দিয়ে ডিজাইন বানিয়ে নিয়েছিলাম, এবং সেখান থেকে আমাদের এখানে সমস্ত জিনিস তৈরি হয়ে গেছে। ওকে, হুম এটা এটা হচ্ছে বেসিক্যালি আমরা এটা করছি ইউআই প্রসপেক্টিভে। আর আমি লাস্ট দিন যেটা করেছি এখানে ইউআই প্রসপেক্টিভ জিনিসটা করার জন্য, এখানে জাস্ট এখানে হোম অ্যান্ড পেজ এই হুম দুটো পার্টে জিনিসটাকে রাখা আছে, এই পেজের মধ্যে এইটাকে রাখা আছে। এবার তারপরে কী হচ্ছে কন্ট্রোলার্সের মধ্যে, আমাদের বেস হুম কন্ট্রোলারের মধ্যে আমরা রেন্ডার বলে একটা মেথড বানিয়েছি, যার মধ্যে আমরা কমন থেকে হেডার ফুটারটাকে কালেক্ট করা হয়েছে, যাতে কিনা হেডারের মধ্যে কী কী অ্যাটাচ আছে, হেডারের মধ্যে অ্যাটাচড রয়েছে আমাদের এই পার্টটা, তারপরে ন্যাপবার অ্যান্ড টিকার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর তারপরে ফুটারের মধ্যে ফুটারটা, যেটা ফুটারের পার্ট। এইভাবে আমরা মোটামুটি যে পেজটা রেডি করেছি সেটাকে রেডি করে এইখানে বেস কন্ট্রোলের মধ্যে আমরা এটাকে রেডি করে রেখেছিলাম, যেখানে কী হচ্ছে আমরা পেজ নেম যেটা লিখবো সেই পেজ নেমটা আমাদের মিডলে আসবে, মানে যেভাবে আমরা ভেঙেছিলাম হেডার ফুটার অ্যান্ড মেন কন্টেন্ট। তো এখানে যখনই আমরা পেজটা লিখবো তখন পেজটার বিল্ড হবে কীরকমভাবে, প্রথমে হেডারের টেমপ্লেটটাকে মানে তুলবে, হেডারের কোডটাকে তুলবে, তারপরে পরের কোডটাকে তুলবে, তারপরের কোডটাকে তুলবে, তুলে তারপরে পেজের কোডটাকে তুলবে, তোলার পর তারপর ফুটারের কোডটাকে দিয়ে পুরো পেজটা কমপ্লিট করে দেবে, যেটা এখানে করেছে অলরেডি। আমরা যদি এর বেসিক্স যদি দেখি, সেইভাবেই পুরো পেজটা রেন্ডার হয়েছে যা দরকার ছিল। হুম। কারণ বেসিক্যালি পিএইচপি কী করছে, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো সার্ভার সাইড থেকেই এটা পুরো পেজটাকে জেনারেট করে পাঠাচ্ছে। এটা এখানে কোন সার্ভারটা রান করাচ্ছে এটাকে? পিএইচপি সার্ভার, এখানে পিএইচপির যে সার্ভারটা থাকে আচ্ছা
পিএইচপির এনভায়রনমেন্ট সার্ভারটাকে জেনারেলি অ্যাপাচে সার্ভার বলা হয়, কারণ এর মেনলি সার্ভার এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাপাচে দিয়ে ক্রিয়েট করা হয়, কিন্তু এটা পিএইচপি এনভায়রনমেন্ট সার্ভার, ঠিক আছে, কারণ যেহেতু এখানে পিএইচপি অ্যাপ্লিকেশনটা চলছে। ওকে, কারণ পিএইচপি না চললে এখানে কী হচ্ছে, আমরা এখানে যা লিখেছি, এখানে যত কোড আছে ভেতর, এই যে এখানে যে ভেতর যে কোডগুলো রয়েছে, এগুলো সমস্ত পিএইচপির কোড। তো সেক্ষেত্রে পিএইচপি কী করেছে, পিএইচপির কোড অনুযায়ী যা কাজ করার সেটা করে দিয়েছে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে অ্যাজ এ টেমপ্লেট অপশানস হিসাবে এইগুলোকে এইভাবে দেখতে পাচ্ছি। এবার ঘটনাটা হচ্ছে আমাদের আর কি ধরনের টেমপ্লেট ডিজাইনস ছিল। এখানে ফার্স্ট আমরা মানে প্রথম এই যে মেথডটা হোমে, আচ্ছা বেস কন্ট্রোলের যে মেথডটা আমরা লিখলাম ওটা হোমে লিখলে কি অসুবিধা হতো? বেস কন্ট্রোলারের ব্যাপারটা দেখো, বেস কন্ট্রোলারের ব্যাপারটা কেন আমি এই হোমে লিখিনি, মেথডটা, হ্যাঁ। হ্যাঁ কেন হোমে লিখিনি তার একটা কারণ হচ্ছে কি, হোমে দেখো কী হচ্ছে, বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করেছে। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফান্ডাটা কীরকম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফান্ডাটা হচ্ছে যে আমরা একটা প্রাইমারি কন্ট্রোলার ক্রিয়েট করছি। এবার দেখো এখানে বেস কন্ট্রোলার যেটা আছে সেটাও কিন্তু কোনো একটা কন্ট্রোলার ক্লাসকে কল করেছে। সেই কন্ট্রোলার ক্লাসটা আসছে কিন্তু অ্যাকচুয়ালি কোড ইগনিটার ফোল্ডারের মধ্যে থেকে, ঠিক আছে। এই যে কোড ইগনিটার, অ্যাকচুয়ালি এটা ফোল্ডার বলবো না, কোড ইগনিটার প্যাকেজ, এই প্যাকেজটা অ্যাকচুয়ালি আছে কোথায় যদি দেখতে হয়, এই প্যাকেজটা আছে সিস্টেমের মধ্যে। সিস্টেমের মধ্যে এখানে কোড ইগনিটার বলে একটা ফাইল এখানে রয়েছে, ঠিক আছে। এবং এই যে কোঅর্ডিনেটর ফাইল যেটা রয়েছে এর মধ্যে থেকেই অ্যাকচুয়ালি কন্ট্রোলার আসবে, কারণ এখানে যদি কোঅর্ডিনেটরে যদি যাওয়া হয়, এখানে দেখো অনেকগুলো ক্লাস নেমের এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসের পরে এখানে কোঅর্ডিনেটর, আচ্ছা দাঁড়াও, এইখানে যেটা হচ্ছে এইখানে অটো লোডিং একটা ব্যাপার রয়েছে, এই যে কন্ট্রোলার যেটা কল করা হয়েছে কোঅর্ডিনেটর কন্ট্রোলার। এবার বেসিক্যালি কী হয়, এই সিস্টেমের যে ফোল্ডারটা আছে, সিস্টেমের ফোল্ডারটাকে অ্যাকচুয়ালি বলা হয়, মানে এখানে মেনশন করা আছে কোঅর্ডিনেটর বলে। এটার যে সেট আপটা রয়েছে এই কম্পোজারের মধ্যে অ্যাকচুয়ালি সেই সেট আপের হয়তো প্রসেস থাকলে থাকতে পারে। এই যে দেখো, এই হচ্ছে কোঅর্ডিনেটর, যেটা গেলে সিস্টেম যে ফোল্ডারটা আছে ওইটাকে কোঅর্ডিনেটর বলছে, ঠিক আছে। এইটা হচ্ছে এই কম্পোজারটা অ্যাকচুয়ালি এই যে সেট আপগুলো কোনটাকে কী নামে ডাইভার্ট করা হবে না হবে এই ব্যাপারগুলো এই কম্পোজার ফোল্ডার দিয়ে ম্যানেজ হয়ে থাকে। যাই হোক, এটা ভবিষ্যতে বুঝবে আস্তে আস্তে, কারণ এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পুরো ফ্রেমওয়ার্ক সেট আপের একটা প্রসেস ওভারঅল। কিন্তু অ্যাকচুয়াল আমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পিএইচপি কোড যতটা তার থেকে আউটার সেট আপগুলো অনেক বেশি মানে ইউজফুল, কারণ আউটার সেট আপগুলো যদি আমরা খুব ভালো করে না বুঝতে পারি, শুধু পিএইচপি কোড করে কিন্তু আমরা পুরো অ্যাপ্লিকেশনের যে অ্যাচিভটা মানে অ্যাচিভমেন্ট যেটা সেটা আমরা করতে পারবো না। এবার এই যে এখানে যেমন দেখছো বেস কন্ট্রোলার, মানে এই যে কন্ট্রোলার যখন আমরা কল করছি বেস কন্ট্রোলারের মধ্যে এই যে কন্ট্রোলার যেটা আসছে, এই কন্ট্রোলারটা বলছে কোঅর্ডিনেটর স্ল্যাশ কন্ট্রোলার। তো এই যে সিস্টেমের মধ্যে দেখো কন্ট্রোলার বলে একটা ফাইল রয়েছে, এবং এটা কি হচ্ছে নেম স্পেস হিসাবে, মানে এটাকে এই যে যেমন আমরা এখানে নেম স্পেস ইউজ করেছি, এই নেম স্পেসের ব্যাপারটা হচ্ছে কি এই অ্যাপ বলে যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, অ্যাপ ফোল্ডারটা হচ্ছে আমাদের এইখানে যে অ্যাপ বলে যে ফোল্ডারটা রয়েছে সেটাকে মেনশন করছে, আর তারপরে কন্ট্রোলার্স বলে যে ফোল্ডারটা লেখা আছে সেইটাকে মেনশন করছে এটা, ঠিক আছে। এইভাবে নেম স্পেস আসছে, আর তারপরে যে কন্ট্রোলার যে ক্লাস নেম এখানে দেওয়া আছে সেই ক্লাসটাকে লুক আপ করবে, মানে এটা হচ্ছে অটো লোডিং বলে একটা ফাংশন রয়েছে পিএইচপির, যার ফান্ডাটা হচ্ছে এরকম যে নেম স্পেস যখন আমরা মেনশন করব তখন ডিরেক্টরি পাথ তো সেভাবে থাকবে। এটা অনেকটা তোমার জাভাতেও সেম, মানে জাভার ক্ষেত্রেও এই ব্যাপারটা সেম। তো এই যে কন্ট্রোলার বলে যে ক্লাসটা রয়েছে, যে কন্ট্রোলার ক্লাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই কন্ট্রোলার ক্লাসটা সিস্টেমের মধ্যে দেখো এইখানে রয়েছে, এই হচ্ছে কন্ট্রোলার ক্লাস, ঠিক আছে। এবার এই কন্ট্রোলার ক্লাসের মধ্যেই দেখো এখানে হেল্পার্স বলে একটা ফাংশন রয়েছে, এখানে রিকোয়েস্ট বলে একটা ফাংশন রয়েছে, রেসপন্স বলে একটা ফাংশন নয়, এগুলো প্রপার্টি। এই সমস্ত প্রপার্টিসগুলো কিন্তু অলরেডি এর ভেতরে রয়েছে। এবার যদি কিনা বাই চান্স আমার যদি দরকার পড়ে রিকোয়েস্ট রেসপন্স এই ব্যাপারগুলোর আউটপুট দেখতে, তাহলে এইখানে যে সমস্ত ডেটা টাইপসগুলো রয়েছে, ঠিক আছে, এখানে যে সমস্ত প্রপার্টিসগুলো অলরেডি রয়েছে সেগুলো কিন্তু আমরা লোকালি এদের অ্যাক্সেস পেয়ে যাব। আর এইগুলোর কিন্তু যখনই অ্যাক্সেস পাবো তখনই কিন্তু প্রত্যেকটারই কিছু না কিছু কাজ এর পেছনে দেওয়া আছে,
যেটা আমরা সময় মাফিক আমরা বুঝতেও পারবো যে কোনটার জন্য কী আসছে, কেন আসছে, কী ব্যাপার। ঠিক আছে, অ্যাকচুয়ালি মেন হচ্ছে এই যে সিস্টেম যেটা আছে, সিস্টেমের মধ্যে ওভারঅল পুরো ফ্রেমওয়ার্কটা যা কাজ করবে, তার কাজের জন্য যা যা দরকার সমস্ত কিছু একটা কোড বানিয়ে রেখে দেওয়া আছে, যেটাকে আমরা এক্সটেন্ড করে একটা প্রপার প্রসেসের মাধ্যমে আমাদের কাজটা অনেকটা ইজি করে দেয়। আমাদের অ্যাকচুয়াল কাজ যখন করতে হয় তখন আমাদের কাজ হয় এই অ্যাপ ফোল্ডারের মধ্যে। আর পাবলিক ফোল্ডারের মধ্যে জেনারেলি কী হয়, আমাদের ইমেজেস, পাবলিক সিএসএস, এই সমস্ত জিনিসগুলো জেনারেলি থাকে। মানে যখন আমরা কোনো এটা মানে এর আন্ডারে কোনো যদি অ্যাপস বানিয়ে পেজ বানিয়ে যখন আমরা ফার্স্ট অ্যাক্সেস করব কোনো কিছু পেজ ইউআই দিয়ে, তো এই index.php ওটাকে হিট করবে প্রথমে। হ্যাঁ, এই ফাইলটাকে প্রথমে হিট করবে, এই ফাইলটাকে হিট করবে, এবং করছেও তাই, এখনও তাই করছে। এই ফাইলটাকে হিট করছে, এবং এই ফাইলটাকে হিট করার পরই কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে লিঙ্কড হচ্ছে আদার্স সমস্ত ফাইলগুলো। এবং এইখানে বেসিক্যালি হয়তো খুব একটা বুঝতে পারবে না, খুব ট্রিকি প্রসেসে কানেকশানস হয়ে আছে। এখানে দেখো এফসি পাথ মানে হচ্ছে ফার্স্ট পাথ, বা ফার্স্ট যেটা পাথ হতে পারে সেই হিসাবে এই পাথটাকে টেনে এনেছে, এবং তারপরে করেছে কি, এখানে এই পাথ থেকে বেরিয়েছে, মানে ডট ডট করে মানে হচ্ছে বেরিয়ে গেছে, ঠিক আছে, বাইরে বেরিয়ে এই অ্যাপ ফোল্ডারটাকে ধরেছে, এবং অ্যাপ ফোল্ডার থেকে ধরে config/path ওই ফাইলটাকে ধরছে। কেন? ওই ফাইলটার মধ্যেই অ্যাকচুয়ালি বলা আছে কোথায় কোন কী থাকবে না থাকবে, তার ইনফরমেশান জেনারেলি এই ফাইলটার মধ্যে থাকা দরকার। যেমন কিনা এখানে সিস্টেম ডিরেক্টরি কোনটা সেটা মেনশন করা আছে এই পাথস ক্লাসের মধ্যে, ঠিক আছে। তারপরে অ্যাপ ডিরেক্টরি কোনটা হচ্ছে সেটা বলা আছে এই পাথসের মধ্যে। তারপরে হচ্ছে কোথায় আমাদের এই যে যত আমরা আলাদা আলাদাভাবে কোড যে লিখছি সেটাকে লিখে একটা টেম্পোরারি ফাইল টাইপের বানিয়েছে রাইটেবল বলে, ঠিক আছে। এটা টাইপ অফ টেম্পোরারি রেন্ডার ফাইল বলতে পারো, যেটা কিনা আমাদের বুস্টিং করে, মানে অ্যাপ্লিকেশনটাকে প্রোডাকশন লেভেলে ওটাকে বুস্ট করে তার জন্য। এখানে ভিউজ ডিরেক্টরি, যেটা আমাদের টেমপ্লেট যেখানে রেডি করা আছে। আর একটা রয়েছে ইএনভি পাথ, যেটা অ্যাকচুয়ালি মেন ডিরেক্টরিতে থাকবে। তো এইভাবে মোটামুটি পাথসের একটা সেট আপ এখানে দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে সমস্ত রকমের যে কানেকশানস একটার সঙ্গে আর একটা পেছনে লেগে রয়েছে, এবং যখন আমরা চেঞ্জ করবো তখন সেই হিসেবে চেঞ্জ হবে। এই যে এখানে boot.php, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যখন আমাদের কনফিগারেশন পুরো লোড হয়ে গেল, লোড হয়ে যাওয়ার পর তারপরে করছে কি আমাদের সিস্টেম ডিরেক্টরি থেকে boot.php, যেটা কিনা অ্যাকচুয়ালি দেখো এখানে সিস্টেমে যাও, এখানে দেখো boot.php রয়েছে। এই boot.php থেকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট করার যে কমান্ড সেটাকে এক্সিকিউট করাচ্ছে। এইখান থেকে অ্যাকচুয়ালি সমস্ত অ্যাপ্লিকেশান সিস্টেমেটিক্যালি সমস্ত এক্সিকিউট হচ্ছে। এবার এই যে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে ওভারঅল আগে পিছিয়ে করে, এই সমস্ত ব্যাপারটাই কিন্তু আসছে, লোড হচ্ছে এই ইন্ডেক্সের মাধ্যমে। এবং ইন্ডেক্সের মাধ্যমে যখনই এটা আসছে, তখন ওই যখন যেরকম ইউআরএল দেখছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা রাউটস সেট করেছি না, এখানে যখন যেরকম রাউটস সেট করা হচ্ছে সেই রাউটস অনুযায়ী যা দেখানোর সেটাই আসছে এখানে, বুঝলে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, আর কিছু না। এবার ঘটনাটা হচ্ছে এরপরে আমরা যেরকমভাবে যা চেঞ্জেস করব, যেটা যেরকম রাখার চেষ্টা করব সেইভাবে আমরা করতে পারি, এবং তাতে আমাদের জিনিসটা অনেকটা ইউটিলাইজেশন বেটার হতে পারে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে চলো গিয়ে আমরা দুটো পেজ আপাতত ডিজাইন করেছি যাতে আমাদের কাজটা কিছুটা হলে সুবিধা হয়। এবার হচ্ছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমাদের মেনলি লাগছে কি, এখানে নিউজ অ্যাপ যেটা রয়েছে, এখানে নিউজ অ্যাপের একটা ডেমো এখানে দেওয়া আছে। এখানে এরা ইউআই এর দিকে মন দেয়নি, তো এরা মেনলি করেছে কি, এরা একটা অ্যাপের স্ট্রাকচার বুঝিয়েছে যে একটা অ্যাপ যদি আমরা কোঅর্ডিনেটর ইউজ করে যদি করি তাতে কী কী সেকশন আমাদের লাগবে। এখানে হচ্ছে কি আমরা যেটা ডিজাইন করছি সেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, এমভিসি শর্টে, ঠিক আছে। তার উপর বেস করে জেনারেলি এটা করছে। এবার রাউটিং এর ভেতরে রয়েছে, ফর্ম ভ্যালিডেশনসের পার্ট এখানে থাকবে, এবং পারফর্মিং বেসিক ডেটাবেস
কোয়ারি ইউজিং কোঅর্ডিনেটর মডেল। এই হচ্ছে এর টোটাল আইডিয়াটা। এবার এর জন্য কী কী আমাদের লাগছে, স্ট্যাটিক পেজ থাকছে, নিউজ সেকশন থাকছে, ক্রিয়েট নিউজ আইটেমস থাকছে, অ্যান্ড কনক্লুশন হচ্ছে আলটিমেটলি আমাদের জিনিসটা কীভাবে কাজ করছে। এবার স্ট্যাটিক পেজ যেগুলো আছে অলরেডি ধরে নাও যে আমাদের এই যে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজের যে ডিজাইন রেসপেক্টিভ যা দেখার সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেটা আমাদের স্ট্যাটিক পেজ। কিন্তু যখনই আমার স্ট্যাটিক পেজ কী হচ্ছে, কন্ট্রোলার অ্যান্ড ভিউ রাউটিং এই তিনটের মাধ্যমে এটা কানেক্টেড। যখনই আমরা নিউজ সেকশন মানে অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে যে নিউজটা আমরা তুলবো সেটাকে আনবো মডেলস থেকে, যেটা থেকে আমাদের ডেটাবেস অপারেশনস কানেক্টেড হবে। এবার আমরা নিউজ আইটেম ক্রিয়েট করার জন্য মানে নিউজ ক্রিয়েট করার জন্য নিউজ আইটেম অপশান সেখানে থাকবে। এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এবার তার জন্য আমরা আচ্ছা এখানে এনভায়রনমেন্ট আপাতত যেহেতু এটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমার এনাবেল নয়, এটা অ্যাকচুয়ালি রয়েছে কি প্রোডাকশন এনভায়রনমেন্টই রয়েছে এই মুমেন্টে। কী করে বুঝছি, কারণ এখানে কোনো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বার দেখতে পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে এটা আপাতত প্রোডাকশন এনভায়রনমেন্টেই রয়েছে। এবার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে এটা নিতে গেলে জাস্ট ডট ইএনভি এইটা ক্রিয়েট করব আর এখানে এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। হ্যালো, এইখানে এটাকে তুলে এটাকে এখানে সেট করলাম, করে রিফ্রেশ করো, দেখো এখানে এই বারটা এসে গেছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ডান দিকে এক কর্নারে এসে গেছিলো। এই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা থাকলে পরে আমাদের সুবিধা হয় কি, যে আমাদের এখানে কতগুলো টেমপ্লেট নিয়ে আমরা কাজ করেছি, কতগুলো মানে কতগুলো সেকশনস রয়েছে, কোথায় কোন সেকশন কানেক্ট হয়েছে তার ব্যাপারে এখানে বলে দিল। ভিউজে যেতেই এখানে কোনটা কোন জায়গা থেকে কানেক্ট হয়েছে তার আইডিয়াটা দিয়ে দিল। কতগুলো ফাইল কল হয়েছে পরপর তার একটা পুরো ফ্লো দেখতে পাওয়া যাবে এখানে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখো আস্তে আস্তে প্রত্যেকটা ফাইল ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাজ করছে তার একটা মোটামুটি ওভারভিউ পেয়ে যাবে। তারপরে এখানে রাউটস, কোন রাউটসকে কল করে কোন পেজটা অ্যাকচুয়ালি কোন ভাষাটাকে কল হয়েছে তার কন্ট্রোলার নেম এবং তার রাউট টাইপস বলে দেওয়া আছে। এখানে জেনারেলি আমরা কোনো ইভেন্টস ব্যবহার করিনি, সে কারণে ইভেন্টসের ক্ষেত্রে যা সিস্টেমেটিক ইভেন্টস আছে সেটাই চলছে। আর এখানে বেসিক্যালি আমরা কোন কোন রাউটিংয়ের মধ্যে ঘোরাফেরা করছি তার একটা শর্ট ডেসক্রিপশন আমরা পেয়ে যেতে পারি হিস্ট্রির মাধ্যমে। এই হচ্ছে ওভারঅল একটা আইডিয়া যেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। আর যদি আমরা কোনো ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার করি তার জন্য সেটা, যাই হোক ওভারঅল এটা আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য লাগছে। এবার নেক্সট আমাদের ফেজ হচ্ছে কি, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি রেডি এবং আমরা মোটামুটি ডিজাইন বানিয়ে নিয়েছি, তো আমাদের অ্যাকচুয়ালি এখন দরকার হচ্ছে ডেটাবেস পার্টটা, যাতে কিনা আমরা ডেটাবেসের কাজ করতে পারি। তো প্রিপেয়ার্ড আছো ডেটাবেসের দিকে কিন্তু এখন এগোবো তাহলে, হ্যাঁ এগোতে পারি। কারণ না এগোলে তো আর কিছু করার নেই। হ্যাঁ আমি ডিটেলসে আরও বলবো, কিন্তু ডেটাবেসের দিকে আমাদের এগোতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যে টিউটোরিয়ালসটা রয়েছে এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে। এক মিনিট একটু আমাকে টাইম দিত। হ্যালো, এইখানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এখানে ডেটাবেসের কাজ করতে হবে। এবার ডেটাবেসের কাজ করতে গেলে আমরা মাইএসকিউএল ইউজ করতে পারি। তো মাইএসকিউএলের জন্য মাইএসকিউএল সেট আপ লাগবে। এবার মাইএসকিউএল সেট আপ দেখো, তোমার যদি জ্যাম্প রয়েছে তো জ্যাম্পের মধ্যে যে মাইএসকিউএল সেট আপটা আছে সেটাকে স্টার্ট করেও কাজ করতে পারো, ঠিক আছে। অথবা আলাদা করে মাইএসকিউএল ডাউনলোড করে নিতে পারো, মাইএসকিউএল সার্ভার। তো আমার জেনারেলি মাইএসকিউএল সার্ভার ডাইরেক্টলি ডাউনলোড করা আছে, তো এখানে মাইএসকিউএল ইনস্টলার ইউজ করে আমি ডাইরেক্টলি মাইএসকিউএল ইনস্টল করেছি, ঠিক আছে। চাইলে তুমি ডাইরেক্টলি মাইএসকিউএল ইনস্টল করতে পারো সিস্টেমের মধ্যে, আর না হলে ওই জ্যাম্পের মধ্যে যেটা আছে সেটাকেও ইউজ করতে পারো চালু করে। কিন্তু মাথায় রাখবে যেন দুটো সার্ভার
ইনফরমেশন বা দুটো ডেটাবেস যেন এক পোর্টে যেন না হয়, তাহলে কিন্তু ক্র্যাশ করে যাবে। দুটো মধ্যে যে কোনো একটা ক্র্যাশ তো খাবি। আর একটা জিনিস আমি এখানে ইউজ করছি, যেহেতু আমি মাইএসকিউএল ওইটা ইউজ করছি না, জ্যাম্প, তো সেই ক্ষেত্রে আমি জ্যাম্প ইউজ না করার জন্য আমি এখানে ওয়ার্ক বেঞ্চ বলে আর একটা সফটওয়্যার রয়েছে, যেটা দিয়ে আমি ভিজুয়ালি টেবিল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো এই মুমেন্টে ভিজুয়ালি টেবিল ক্রিয়েট করার জন্য আমার এই সফটওয়্যারটা রয়েছে মাইএসকিউএল ওয়ার্ক বেঞ্চ, যেটা আমার অলরেডি ইনস্টল রয়েছে। তো এতে একটা সুবিধা আছে, মাইএসকিউএল ওয়ার্ক বেঞ্চের একটা সুবিধা হচ্ছে কি, আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করে আমরা ডাইরেক্টলি সার্ভারের ডেটাবেসকেও লোকালি ইউজ করতে পারি, প্লাস আমার এখানে লোকালটা তো করতেই পারছি। তো বেসিক্যালি আমার এখানে অন্যান্য সার্ভারের ডেটাবেসগুলো আমি ম্যানেজ করতে পারি ডাইরেক্টলি এখান থেকে। নর্মালি ডেটাবেস যেরকম লিস্ট হয় সেই হিসাবে আমরা লিস্ট করব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সরি ফোল্ডার নয়, একটা ডেটাবেস ক্রিয়েট করছি। এখানে ক্রিয়েট স্কিমা বলে একটা অপশানস রয়েছে। এই ক্রিয়েট স্কিমার মধ্যে এখানে নাম দিচ্ছি শিশির, SIR শিশির। ওকে, শিশির বলে আমরা এখানে একটা প্রথমে ডেটাবেস ক্রিয়েট করে নিলাম। এইটা হচ্ছে ফার্স্ট পার্ট, যে এখানে আমাদের এইটা করা হলো। এবার এর ভেতরে আমরা টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিল অনুযায়ী আমাদের টেবিলের জিনিসগুলো থাকবে। তাহলে আমি এখানে টেবিল ক্রিয়েট করছি নিউজ বলে। ওকে, নিউজ বলে এখানে আমি একটা টেবিল নেম দিলাম, যেখানে এসে গেল। এরপরে আমার লাগবে আইডি। এটা ইনিশিয়ালি আমার আইডি অবশ্যই লাগবে, কারণ উইদাউট আইডি আমরা আলাদা করতে পারবো না প্রত্যেকটা ডেটাকে, তো সে কারণে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা প্রাইমারি কী হবে এবং অটো ইনক্রিমেন্ট অবশ্যই, ঠিক আছে, কারণ আইডি 0 থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয় না, 1 থেকেই স্টার্ট হয় ইন জেনারেল, আর তারপরে পরপর চলতে থাকে 1 2 3 4 করে চলতে থাকে। এরপর কী হচ্ছে, যে নিউজটা আমরা পাবলিশ করব সেই নিউজের অবশ্যই একটা টাইটেল থাকবে। তো সেই কারণে আমরা এখানে টাইটেল বলে একটা রাখলাম। এই টাইটেলের যে ক্যারেক্টার সেটটা কতটা ক্যারেক্টার এখানে থাকতে পারে, তো এই ক্যারেক্টার সেটটা বাই ডিফল্ট রেখেছে 45 ক্যারেক্টার, মানে 45টা ক্যারেক্টার আমরা এখানে ইউজ করতে পারি। জেনারেলি কী হয়, অনলাইনের রেকমেন্ডেশনস হচ্ছে 100 ক্যারেক্টার অবধি আমরা টাইটেলকে রাখতে পারি। তো সেই কারণের জন্য আমি এইটাকে একটু মডিফাই করছি, এটাকে 100 ক্যারেক্টার অবধি আমি এটাকে রাখছি। ঠিক আছে, সেকেন্ড যে পার্টটা থাকছে এখানে, এটা হচ্ছে টাইটেল। এই যে এইখানে বেসিক্যালি ব্যাপারটা আছে, দেখো জিনিসটা কী করছি, এই যে ডেটাবেসের যে স্ট্রাকচারটা যেটা তৈরি করেছিল এইখানে, ঠিক আছে, যেটা কমান্ড লিখে করেছে সেটাকেই আমি ভিজুয়ালি করছি। ঠিক আছে, মানে আমি কমান্ড লিখে করছি না, চাইলে পরে আমি এই কমান্ডটাকে ডাইরেক্ট এখান থেকে কপি করে এইখানে এই যে কোয়েরি বলে যে সেকশন রয়েছে সেখানে গিয়ে আমি ডাইরেক্ট কোয়েরি মারলেও আমার কাজটা হয়ে যাবে, বাট আমি সেটা করছি না। ঠিক আছে, আমি এটাকে ভিজুয়ালি করছি, কারণ জেনারেলি যারা পিএইচপি ডেভেলপার হয় ইন জেনারেল, তারা এই কাজটাকে ভিজুয়ালি জেনারেলি করে থাকে, মানে পিএইচপি মাইএসকিউএল যে এডিটারটা রয়েছে তারা সেখানে গিয়ে এই ধরনের কাজটা করে। তো এরপরে প্রথমে টাইটেল গেলো, তারপরে হচ্ছে স্ল্যাগ। ঠিক আছে, স্ল্যাগটা বেসিক্যালি কী হচ্ছে, আমাদের ইউআরএলটাকে মেনশন করা হয়। তো এখানে হচ্ছে স্ল্যাগ, এবং স্ল্যাগটাও যথারীতি আমাদের এটাও এই একই ক্যারেক্টারে রাখা ভালো, মানে 100 ক্যারেক্টার, যতটা ক্যারেক্টার আমরা ওখানে টাইটেলে রাখবো তো সেই সেম ক্যারেক্টার লেন্থেই আমার লাগবে, কারণ আমাদের যে টাইটেলটা যেটা তৈরি হয় সেই টাইটেলের লেন্থটা এখানে থাকছে। তবে এখানে যেটা বলছে 128 ক্যারেক্টার লেন্থ দিচ্ছে, 128 দিলে একটা এক্সট্রা ব্যাকআপ থাকে, নাহলে কী হবে, আমাদের 100 ক্যারেক্টার অবধি সেটে গেলে কোনো কারণে প্রবলেম আসতে পারে। তো সেই কারণে এখানে 128 হিসেবে রয়েছে, মানে অ্যাকচুয়াল রেকমেন্ডেশন হচ্ছে 100, কিন্তু 128 অবধি ম্যাক্সিমাম রাখছে। এরপর হচ্ছে বডি। তো বডি যেটা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মেন কন্টেন্ট, তো বডি হিসেবেই আমি রাখছি আপাতত এটাকে। আর এই যে বডি যেটা হবে, এইখানে ডেটা টাইপ হবে টেক্সট। টেক্সট মানে হচ্ছে যেটা আমাদের প্রচুর ডেটা, টেক্সট ফরম্যাটের ডেটা আমরা রাখতে পারবো এখানে।
আর এর কোনো লেন্থ জেনারেলি থাকে না। এখানে এটার কোনো লেন্থ আমরা কি হচ্ছে এটা কি ওকে, তো এখানে আমাদের বডি এটা থাকলো। এবার বডি থাকার পরে এবার দেখো এখানে কি করেছে, ওই যে প্রাইমারি কি অ্যাজ আইডি ইউনিক স্ল্যাগ। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই এই যে আইডিটা যেটা আছে এখানে যেমন আমি অটো ইনক্রিমেন্ট করেছি, তো সেটাকে অটো ইনক্রিমেন্ট কথাটা এখানে লেখা আছে। আর এখানে কি করেছে, ওই প্রাইমারি কি হিসেবে এটাকে রেখেছে, মানে এই যে প্রাইমারি কি নট নাল অটো ইনক্রিমেন্ট যেটা আমরা ম্যানুয়ালি এখানে ভিজুয়ালি করছি সেই ব্যাপারটা। আর এখানে যে টাইটেলের যে ব্যাপারটা, টাইটেলটা আমাদের নট নাল, মানে এখানে অবভিয়াসলি এইটাকে আমরা মেনশন করবো টাইটেল যেন নাল না আসে। ওকে, এটাও সেম নট নাল হবে। আর এটা হবে ইউনিক, এই ইউ মানে হচ্ছে ইউনিক, এই ইউনিক করতে হবে, কারণ বেসিক্যালি আমাদের এইটা দিয়ে ইউআরএলস সেট হবে। ওকে, এরপরে আরও কিছু অপশানস জেনারেলি রাখা হয়, সেটা হচ্ছে এখানে আর একটা অপশানস থাকে ক্রিয়েটেড অ্যাড বলে, এখানে একটা অপশানস থাকে। অ্যান্ড তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আপডেটেড অ্যাড, এই বলে দুটো আমাদের অপশানস রাখছি। এবার ক্রিয়েটেড অ্যাড যেটা থাকছে সেটা ডেট অ্যান্ড টাইম, অ্যান্ড তারপরের যে পার্টটা সেটাও থাকছে ডেট অ্যান্ড টাইম। এইটা হচ্ছে বেসিক্যালি এই হিসেবে রাখা যে কোনো কারণে আমাদের ডেট অ্যান্ড টাইম যাতে আমরা মানে বুঝতে পারি যে কখন কন্টেন্টটা ক্রিয়েট হয়েছিল, কখন কন্টেন্টটা আপডেট হয়েছে, তার একটা ট্র্যাক রিপোর্ট রাখা। ওকে, এছাড়াও আরও অপশানস থাকতে পারে, যেমন কিনা মনে করো যদি আমার ইউজার্স আগে যদি আমার ক্রিয়েট করা থাকতো, তাহলে ইউজার্সের ব্যাপারটাও আমরা এখানে রিলেট করতাম, সেটা আমরা পরে যাব। আপাতত এটা হচ্ছে বেসিক একটা ডেটাবেস নিয়ে একটা বেসিক টেবিল একটা ক্রিয়েট করলাম। এই হচ্ছে পুরো তোমার এসকিউএল কোয়েরিটা, যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইখানে যে এসকিউএল কোয়েরিটা ছিল সেই এসকিউএল কোয়েরিটা এখানে প্রিপেয়ার হয়েছে আমাদের জন্য। এবার এটাকে আমি অ্যাপ্লাই করছি, এবং যেই মোমেন্টে এটা অ্যাপ্লাই করলাম এইখানে আমাদের নিউজ বলে টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবং নিউজ টেবিলের ভিতরে এবার এখানে কী হচ্ছে, তিনটে অপশানস রয়েছে। একটা হচ্ছে ইনফরমেশন, টেবিলের ইনফরমেশন, এটা হচ্ছে টেবিলের সেটিংস যেটা আমরা দেখতে পাচ্ছি কারেন্টলি। আর তারপর একটা হচ্ছে টেবিল লিস্ট, যেটাতে আমরা টেবিলের ডেটাটা লিস্ট আকারে দেখতে পাবো। ঠিক আছে, লিস্ট আকারে বা টেবিল আকারে দেখতে পাবো। এই হলো ব্যাপারটা। এবার এই সেট আপটা হয়ে যাওয়ার পর এবার নেক্সট লেভেল কী দাঁড়াচ্ছে, এখানে কিছু ডামি ডেটা এখানে দিয়ে রেখেছে। ওকে, যে ডামি ডেটাটা আমরা চাইলে ভরতে পারি আমাদের অ্যাপ্লিকেশানের মধ্যে। তো যেহেতু আমি একই রকম ইউজ করেছি, এই ক্ষেত্রে আমি এইখানে যে ডামি ডেটাটা যেটা দেওয়া আছে এটাকে আমি কপি করে পেস্ট করে নিচ্ছি এই মোমেন্টে, আমাদের কাজের সুবিধার জন্য। যদিও ম্যানুয়ালি আমরা ডেটা ভরবো, বাট এই মোমেন্টে আমাদের ম্যানুয়াল ডেটা ভরার থেকে ডাইরেক্টলি কোনো প্রসেসে ডেটা পুশ করে দেওয়া বেটার হবে। ওকে, এবার ব্যাপার হচ্ছে কি, এই যে এইখানে যে নিউজের ভেতরে রয়েছে, এইখানে অ্যাকচুয়ালি আমরা চাইছি যে এর ভেতরে ডেটা ভরবো। তো আমরা এই যে ডেটাটা ইনসার্ট ইনটু ভ্যালুস বলে এখানে আইডিস, তারপরে ওটা হচ্ছে আমাদের স্ল্যাগ, তারপরে এটা হচ্ছে বডি, অ্যান্ড তারপরে আমাদের ডেট টাইম একটা রয়েছে। ডেট টাইম হচ্ছে আমি এখানে নাও বলে রাখলাম, অ্যান্ড নাও। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই আপডেটেড অ্যাড অ্যান্ড ক্রিয়েটেড অ্যাড, এই ব্যাপারটাকে জন্য এই দুটো অপশানস আপাতত রাখছি। ঠিক আছে, যাতে আমাদের এই ডেটাটা আমরা পেতে পারি। এবার এখানে এটা করলাম, করার পরে SIR ডট CC ডট নিউজ করে এবার আমি এখানে এই যে সাইনটা আছে এটা হচ্ছে এক্সিকিউশন সাইন,
এবার ট্রাই করে এক্সিকিউশনটা আমার হয় কিনা প্রপারলি। কিন্তু এখানে এক্সিকিউশন করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে কিছু প্রবলেম ক্রিয়েট করছে, যে সিসির নামে যে ডেটাবেসটা সেটাকে দেখতে পাচ্ছে না। বাদ দিই, সিসির নামে ডেটাবেস ব্যাপারটা বাদ দিই, দেখি নিউজ বলে কাজটা করে কিনা। নিউজ বলে করতে এখানে করলো কিনা এক্স্যাক্টলি বুঝতে পারছি না। এটাকে বোঝার সুবিধার্থে আমরা এইখান থেকে এটা ম্যানুয়ালি এখানে চেক করতে পারি। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটে অনেক সময় কি প্রবলেম আসছে তার একটা অপশানস বলে দিচ্ছে, যে এখানে ডেটাবেস সিসির আননোন বলছে, মানে যখন আমরা কোয়েরিটা এখানে এক্সিকিউট করাচ্ছি তখন সিসির বলে এটা আননোন বলছিল। আর তারপরে যে কোডটা আছে এখানে রেসপন্সটা কি দিয়েছে, database not selected. এখানে নো ডেটাবেস সিলেক্টেড অপশান রেখেছে। অ্যাকচুয়ালি ডেটাবেস সিলেকশন করে কাজকর্ম করতে গেলে আমাদের এইখানে এইটা না করে এখানে এই যে রাইট ক্লিক করে এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে কোয়েরি, এই যে সেন্ড ইনসার্ট কোয়েরি স্টেটমেন্ট, এই অপশানসটা দিলাম। দেওয়ার পরে এবার এই কোয়েরি স্টেটমেন্টের মধ্যে আমাদের যে ডেটাটা সেটা আমাদের এখানে পুশ করতে হবে, মানে অ্যাকচুয়ালি পুশ করার যে অপশান এইভাবে লিখতে বলছে। অথবা আর একটা অপশানস আমার মনে হলো ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই ব্যাকটিক ইউজ করে SIR সিসির কি SIR না SI আর সিসির স্পেলিং মিস্টেক, SIR সিসির ডট এইটা করলেও হতো। আবার যদি আমি এটা না করি, একবার না করেই দেখি, কারণ আমি অ্যাকচুয়ালি প্রথমে ভুল করেছিলাম, প্রথমে একটা জিনিস ভুল করেছিলাম, সেটা হচ্ছে কি এখানে SIR করে দিয়েছিলাম, ঠিক আছে, এখানে দেখো SIR করে দিয়েছিলাম, তো সেটা নয়, SICCর সেই হিসাবে রাখছি, দেখি, হ্যাঁ এবার এক্সিকিউট করে গেছে। ওকে, এখানে দেখো 3টে রো পুশ হয়ে গেছে, এখানে আমাদের মেসেজে দেখিয়ে দিচ্ছে, খুবই ছোটো ছোটো করে দেখাচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে কি? না না ঠিক আছে, খুবই ছোটো ছোটো করে দেখাচ্ছে, বাট এখানে আমার ডেটা ঢুকে গেছে। এবার আমি এখানে এইটাকে আবার এক্সিকিউট করলাম, তাহলে কী হচ্ছে, আমি এখানে ডেটাগুলো দেখতে পেয়ে গেলাম। ওকে, তো ওভারঅল আমাদের একটা আইডিয়া দাঁড়ালো যে এখানে এই যে ডেটা যেটা দেখতে পেলাম ডেটাবেসে, জাস্ট আমি এটাকে ডামি ডেটা, অ্যাকচুয়ালি এখানে এটা অরিজিনাল ডেটা নয়, ডামি ডেটা এখানে জাস্ট পুট করলাম। কেন পুট করলাম? যাতে কি না আমাদের ইউআইতে, মানে এই যে ভিজুয়ালি, যাতে আমরা ডেটাটাকে ক্যাচ করতে পারি। এবার ডেটাটাকে ক্যাচ করার জন্য আমার ডেটাবেস কানেকশানস বিল্ড করতে হবে, এবং এই যে ডেটাবেস কানেকশানসের জন্য এই যে ডেটাবেস ডিফল্ট হোস্ট নেম, ডেটাবেস নেম, ইউজার নেম, এটা হচ্ছে ডেটাবেস ইউজার নেম অ্যাকচুয়ালি, তারপর ডেটাবেস পাসওয়ার্ড অ্যান্ড ড্রাইভার, যে কোন ড্রাইভারটা আমরা ইউজ করব। তো এইটাকে কপি করব, এই পার্টটাকে কপি করে আমাদের কোডের ভেতরে যাব, এখানে এই যে এনভায়রনমেন্ট যেটা রয়েছে env ফাইল সেখানে কপি করব। ইভেন এই যে কোডগুলো, এই কোডগুলো কিন্তু এই যে এই যে ডট নয়, শুধু env বলে যেটা রয়েছে তার মধ্যেও কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে এই যে ডেটাবেস রিলেটেড যে লেখালেখিগুলো এখানে কিন্তু আমরা এইখানে পাচ্ছি, ঠিক আছে। চাইলে এখানে আমরা আরও অনেক কিছু করতে পারি, এইখানে ডেটাবেস রিলেটেড সেট আপ, তারপরে আরও এক্সট্রা ডেটাবেস সেট টেস্ট, তো এদিকে অলরেডি তো করা আছে নাকি আমাদের আবার নতুন করে করতে হলো? করা আছে তো এইগুলো বেসিক্যালি এটা কি হচ্ছে, এটা স্যাম্পেল, এটা হচ্ছে স্যাম্পেল। আচ্ছা অ্যাকচুয়ালি ডট ইএনভির মধ্যে লিখতে হবে, ইএনভির মধ্যে লিখলে হবে না, কারণ এই যে ইএনভি যে ফাইলটা এটা হচ্ছে জাস্ট ফর স্যাম্পেল দেওয়া রয়েছে, যে আমাদের কী কী ধরনের ডট তো আমরা নতুন ক্রিয়েট করলাম। ডট ইএনভিটা আমরা নতুন ক্রিয়েট করলাম, এবং এখান থেকেই অ্যাকচুয়ালি সমস্ত ভ্যালুসগুলো কানেক্ট হবে, মানে এখানে যা যা ভ্যালুস আমরা দিচ্ছি এই ভ্যালুসগুলো অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ইউটিলাইজ হচ্ছে এই কনফিগারের মধ্যে,
এই যে ডেটাবেস বলে যে দেখবে এখানে ডেটাবেস বলে একটা কনফিগারেশনের মধ্যেই ডেটাবেস বলে একটা কনফিগারেশন থাকা দরকার। এই যে হ্যাঁ ডেটাবেস ডট পিএইচপি, এই যে এই ডেটাবেস পিএইচপিতে এই যে কনফিগারেশনটা, এই কনফিগারেশনটাই ওখান থেকে পুল করছে, মানে এইখান থেকে পুল করবে, পুল করে এখানে এখানে আসছে। এখানে আপাতত কিছু লিখছে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এই ডট ইনভি ফাইলটাকে পেলে পরে সেই ডট ইনভি ফাইলের মধ্যে থেকে এই কনফিগারেশন ইনফরমেশনটাকে নিয়ে ওই সিস্টেমের মধ্যে দিয়ে চালাচ্ছে, আর না হলে এই ডেটাবেস ডট পিএইচপি ফাইলের মধ্যে আমাকে কনফিগারেশন করতে হবে, মানে ভাইস ভার্সা অনেক রকমের অপশানস রয়েছে এইখানে। যাই হোক, এইখানে মেনলি কী হচ্ছে লোকাল হোস্ট, কারণ যেহেতু আমরা লোকাল সিস্টেমের মধ্যে কাজ করছি। ডেটাবেস নামের এখানে আমরা কী দিয়েছিলাম, শিশির, SIR শিশির। ইউজার নেম আমার রুটই আছে, ঠিক আছে। পাসওয়ার্ড হবে, ওকে, পাসওয়ার্ড হবে। আর আপাতত এক্সট্রা আমার আরও একটা জিনিস দরকার পড়ে অনেক সময়, যেটা আমার এখনই দরকার পড়ছে না, সেটা হচ্ছে পোর্ট নাম্বার। এই যে এখানে যে পোর্ট নাম্বার যেটা আছে, এইটা অনেক সময় দরকার পড়তে পারে যদি কিনা তোমার মাল্টিপল ডেটাবেস যদি থাকে, মানে এটা হয়তো তুমি মনে করছো 7-এ আছে, তখন 7 এটাকে লিখতে হবে। বাই ডিফল্ট হচ্ছে 3306, এই হচ্ছে ডিফল্ট ডেটাবেস সিস্টেম, ওকে। এবার যে মুভমেন্ট আমি এটাকে করলাম, করার পরে এবার আমরা ব্রাউজারে গিয়ে এটাকে রিফ্রেশ করবো একবার। অলরেডি আমাদের ডেটাবেস কানেকশানস আপাতত এখানে শো করছে না, বাট ডেটাবেসের যে পার্টটা সেটা আমাদের এসে গেছে। এবার ডেটাবেসের পার্টটা এসে গেলে এবার ডেটাবেসটাকে আমরা দেখবো কী করে, এই মডেলটাকে কানেক্ট করবো কী করে। এই মডেলটাকে কানেক্ট করার জন্য এখানে কী হচ্ছে, আমরা মডেলস বলে যে ফোল্ডার আছে তার মধ্যে নিউজ মডেল বলে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, ঠিক আছে। এবার এই ক্লাস ক্রিয়েট করার দুরকম উপায় আছে। একটা তো ম্যানুয়ালি আমরা করতে পারি, মানে এখানে গিয়ে ম্যানুয়াল ক্রিয়েশন বলতে এখানে গেলাম, এখান থেকে আমরা কী নাম আছে দেখি, ফাইলটার নাম দিচ্ছে নিউজ মডেল, মানে এই যে যেরকম নাম দেবো সেরকম নামেই কিন্তু ক্লাস নেমটাও করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ফাইল নেম যা হবে ক্লাস নেম ঠিক সেম হবে, শুধু এক্সটেনশনটা বাদ দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অটো লোডিং প্রসেসের মূল মানে মেন ব্যাপারটা। তা এখানে বেসিক্যালি নিউজ মডেল, তাহলে এখানে NEWS নিউজ model.php করলাম, করার পরে এখানে PHP ট্যাগ এটা অ্যাপ্লাই করলে এখানে আচ্ছা, এখানে প্রথমে নেম স্পেস, এটা খুব ইম্পর্ট্যান্ট, নেম স্পেস, এখানে অ্যাপ মডেলস এইটা আসবে, এবং আমাদের কোঅর্ডিনেটর থেকে ডেটাটাকে তুলব এবং এইখানে আমাদের ডেটাগুলো আসবে। তা ফার্স্ট হচ্ছে আমাদের এই যে নিউজ, এই যে যে ইউজ মডেল যেটা, এটা হচ্ছে আমাদের বেস মডেল, যেটা আমি বলেছিলাম যে আমাদের সিস্টেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। সিস্টেমের মধ্যে অলরেডি মডেল ক্লাস রয়েছে, ওই ক্লাসটাকে এক্সটেন্ড করছে যাতে কিনা আমরা ওখান থেকে ডেটাবেসকে কানেক্ট করতে পারি। তো এখানে দেখো, এখানে প্রচুর কিছু জিনিস ডেটাবেস রিলেটেড অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। এর অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, যে ফাংশনালিটিসগুলো আমাদের মানে ইনসার্ট, আপডেট, ডিলিট যে কোয়েরিগুলো আমরা ইউজ করি, সেই সমস্ত কোয়েরি কিন্তু এখানে লেখা রয়েছে ব্যাকগ্রাউন্ডে, টেবিল রিলেটেড অনেক কিছু এখানে লেখা আছে। তো যাই হোক, সেইগুলো আমরা অত কিছু করতে লাগবে না। এবার বেসিক্যালি কী কী আমাদের লাগছে এখানে, যেমন কিনা এই পার্টে যেমন মেনশন করেছিল, জাস্ট আমাদের টেবিল নেমটাকে মেনশন করে দেওয়া, যাতে কিনা আমরা টেবিল ডেটাটাকে পেতে পারি, ওকে। এবং টেবিল ডেটাটাকে পাওয়ার পরে এবার টেবিলের সমস্ত ডেটাকে শো করাবার জন্য এখানে গেট নিউজ বলে এখানে একটা অপশানস রেখেছে, ওকে, গেট নিউজ। এবার এই যে গেট নিউজ যে ব্যাপারটা, এইখানে গেট নিউজ মানে আমার এখানে নিউজ মডেলের অবজেক্ট আমাকে ক্রিয়েট করতে হবে, নিউজ মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট হবে এবং তার মধ্যে আমরা একটা ফাংশনস কল থাকবে, যেটার মধ্যে ফাইন্ড অল বলে একটা ফাংশনস রয়েছে। তাহলে কীরকমভাবে আমরা নিউজটাকে পেতে পারি, এখানে বলছেন নিউজ বলে এখানে একটা ক্লাস ক্রিয়েট করেছে এবং তার মধ্যে ইন্ডেক্স বলে একটা রয়েছে,
আর এই সেগমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল ক্লাসের ডেটাকে দেখাবার জন্য। আর বাদ বাকি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পেজেস। এবং এখানে কী হচ্ছে, নিউজের যে ডেটা মডেল কলিংয়ের যে প্রসেসটা এখানে দেখাচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে কি, দেখো এইখানে মডেল কল করার জন্য এখানে মডেল বলে একটা ফাংশনস কল করছে, মানে যার থ্রু দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করছি। ঠিক আছে, এবার ঘটনাটা কীরকম দেখা যাক। কন্ট্রোলারের মধ্যে যাব। এই কন্ট্রোলারের মধ্যে গিয়ে আপাতত আমাদের এই যে রেন্ডার বলে যে ফাংশনটা যেটা রয়েছে, আপাতত আমি এটাকে করছি কি, ধরো গিয়ে আমি প্রথমে রাউটসে যাই। এই রাউটসের মধ্যে আমি এক্সট্রা একটা রাউটস বানাচ্ছি যেটার নাম দিচ্ছি নিউজ রাউটস। তো আপাতত এখানে নিউজ বলে অপশান রাখছি, এবং নিউজ বলে যেটা রাখছি সিঙ্গেল নিউজ যেটা আমরা রাখবো। এইখানে অ্যাকচুয়ালি আমি করছি কি, ফাংশন, এখানে ফাংশন অ্যাপ্লাই করে এর মধ্যে আমরা নিউজ ডেটাটা যেটা আছে সেটাকে আমরা তুলে দেখাবো। এর মধ্যে আমরা মডেল, এই মডেল বলে একটা ফাংশন অলরেডি রয়েছে যেটা কল করব, এবং কল করার পরে এই যে ক্লাস নেম যেটা আছে সেই ক্লাস নেমের অবজেক্ট আমরা এখানে পাস করাবো। এবার এই ক্লাস নেমের অবজেক্ট পাস করাবার জন্য এখানে ক্লাস নেম মানে এই যে মডেল যেটা আছে এই ফাংশনটা এখানে বলছে স্ট্রিং আমরা পাঠাতে পারি, মানে যেটা অ্যাকচুয়ালি ক্লাসের নামটাকে পাঠাতে পারি। ক্লাসের নাম পাঠাবার জন্য আমরা ডাইরেক্টলি এইভাবে পাঠাতে পারি। আর গেট নিউজ বলে যে ব্যাপারটা বলা আছে, এখানে আমরা গেট নিউজ বলে কোনো ফাংশনস বানাইনি। ঠিক আছে, তো গেট নিউজ ফাংশন ক্লাসের ওই যে ফাংশন ক্লাসটা আছে সেটার মধ্যে অলরেডি মানে নেই এই মোমেন্টে। তো সেই কারণের জন্য এখানে যে ডেটাটা রয়েছে এই ডেটাটার নাম রয়েছে ফাইন্ড অল। ঠিক আছে, ফাইন্ড অল করে আমরা শুধুমাত্র এটাকে দেখব। তাহলে এই ক্ষেত্রে রাউটসের মাধ্যমে এইটাকে আমরা করছি কি ফাইন্ড অল, FIND ফাইন্ড অল বলে এই ফাংশনটা কল করলাম, যার থ্রু দিয়ে আমরা নিউজ পাতে ডেটাকে অ্যাজ এ জেসন মোডে আমরা দেখতে পারি। দেখা যায় কিনা। এখানে এটাকে রেডি করলাম, করে জাস্ট এখানে NEWS নিউজ ওয়াই নট। আচ্ছা, এখানে এটা যেহেতু ডাইনামিক পেজ রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এই সেগমেন্টটাকে এর ওপরে নিয়ে যেতে হবে, কারণ এখানে আমাদের স্ট্যাটিক পেজ আছে। কারণ আমাদের ফার্স্ট এই নিউজের ওপরে হিট করবে, কারণ আমাদের নিউজ মডেলটার ওপরে হিট করলে ডেটাটাকে তুলে আনতে পারবে মডেল থেকে। তো সেই কারণের জন্য আমাকে এটা উপরে নিয়ে যেতে হলো। এই মোমেন্টে ডেটা আমরা ডেটাবেস থেকে পাওয়ার কথা। আচ্ছা, এখানে এই যে ডেটাবেস রিলেটেড কোয়েরি এক্সিকিউট করেছে, তাই এখানে দেখি এইখানে এই এক্সিকিউশন যে কোয়েরিটা হয়েছে এখানে সিলেক্ট স্টার ফ্রম নিউজ, তার মানে এখানে অলরেডি ডেটাবেস থেকে ডেটা কোয়েরি তো হয়েছে, বাট সেই ডেটাটা আমরা জেসন রেসপন্সে পাইনি। ওকে, অ্যাজ এক্সপেক্টেড জেসন রেসপন্সে আমরা এই ডেটাটাকে দেখতে পাইনি। তো এখানে একটা কাজ করি, $NEWS নিউজ ইকুয়াল টু এটা রাখলাম। এবার রাখার পরে এইখানে রিটার্ন DUMP ডাম্প করে এখানে নিউজ আমি এটাকে এইভাবে ফেলছি। ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি যার ডেটাটা আমি পাচ্ছি সমস্ত ডেটাটাকে আমি ডাম্প করছি এর মধ্যে। এবার দেখা যাক আমার ডেটা আউটপুটটা প্রপারলি পাচ্ছি কিনা। এরর আসলে কোনো ক্ষতি নেই, কারণ এরর আসতেই পারে,
বাট আমাদের মেন দরকার হচ্ছে ডেটাটাকে শো করানো, আমাদের মেন উদ্দেশ্য এটাই। প্রিন্ট আর নিউজ, ওকে। এখানে আমরা ডেটা দেখতে পাচ্ছি, দেখলে অ্যাকচুয়ালি মেনলি কী হচ্ছে, করলেন একটু বলে দিন, না বুঝতে পারছি না জায়গাগুলো কি হচ্ছে। ওকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এই মডেলটার ব্যাপারটা বুঝেছো, ডেটাবেস ক্রিয়েট ডেটা। না এই মডেলটা বুঝতে পারছি না, মডেলটা কি, মানে মডেলের ভিতরে এই ফাংশনটা ক্রিয়েট করেছেন, ক্লাসটা ক্রিয়েট করেছেন, একটা ক্লাস নিউ মডেলস বলে এক্সটেন্ড করছে মডেলটাকে, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রথমে এই পার্টটা বুঝেছো কি, এই জায়গাটা আগে এটা বলো। হ্যাঁ টেবিলটা বুঝতে পেরেছি আমি। টেবিলের কাজটা বুঝেছো? হ্যাঁ টেবিল তো বুঝেছি। এবার টেবিলের কাজটা যখন হলো, আমরা কি করলাম, এখানে একটা টেবিল ক্রিয়েট করলাম, স্যাম্পল টেবিল ক্রিয়েট করে তার মধ্যে স্যাম্পল ডেটা পুশ করলাম, এবং সেটা পুশ করার পর আমরা প্রথমে ডেটাবেসটাকে কানেক্ট করলাম। এই হচ্ছে আমাদের ডেটাবেস কানেকশানের অপশানস, এটা হচ্ছে ডেটাবেস কানেকশান। ডেটা বিএ ডেটাবেস CONECTION ডেটাবেস কানেকশানস, ডেটাবেস কানেকশান হয়ে গেছে। এবার যে মোমেন্টে ডেটাবেস কানেকশান হয়েছে, এবার কী হচ্ছে, আমাকে একটা মডেল ক্রিয়েট করতে হবে যাতে কিনা আমরা ডেটাবেসের সঙ্গে লিঙ্ক করতে পারি। কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই ডেটাবেসের সঙ্গে তো আমাকে লিঙ্ক করতে হবে না, করতে হবে কিনা। এবার এই ডেটাবেসের সঙ্গে লিঙ্ক করার জন্য বেসিক্যালি কী হচ্ছে, প্রথমে আমি ডেটাবেসের লিঙ্কটা এখানে করে দিয়েছি, এটা হচ্ছে ডেটাবেস লিঙ্ক হয়ে গেছে অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, কিন্তু আমার টেবিলের সঙ্গে লিঙ্ক করতে হবে। এবার টেবিলের মধ্যে কী হচ্ছে, টেবিলের মধ্যে যে টেবিল ফিল্ডসগুলো আছে, এই টেবিল ফিল্ডসগুলোকে আমরা মাইস্কিউএল কোয়েরি দিয়ে, মানে মাইস্কিউএল যে কোয়েরি সেট করে যেটা করতে হতো ফাংশন, মাইস্কিউএল কোয়েরি অ্যাপ্লাই করে, সেই ব্যাপারটা আমরা করছি না, কারণ ওটা হচ্ছে কোর পিএইচপির ফান্ডামেন্টাল। আমরা কোর পিএইচপি ফান্ডামেন্টাল ইউজ করছি না, আমরা এখানে করছি কি একটু অ্যাডভান্স লেভেলের প্রসেস, যেখানে আমরা কোর পিএইচপির যে ফান্ডামেন্টালটা রয়েছে সেটার থেকে একটু উন্নত বেসে আমরা ওআরএম ইউজ করছি, অবজেক্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট। মানে এই যে প্রত্যেকটা যে ফিল্ড নেম, এই প্রত্যেকটা ফিল্ড নেম কিন্তু একটা অবজেক্ট হিসেবে ক্রিয়েট হচ্ছে। এই যে টেবিলটা, এটা একটা অবজেক্ট হিসেবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, যাতে কি হচ্ছে আমাদের টেবিলটাকে ম্যানেজ করতে ইজি হয়ে যাবে। তো এই যে টেবিলটাকে যে ম্যানেজ করব, সেই টেবিলটাকে ম্যানেজ করার জন্য আমরা প্রথমে এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এবং সেই ক্লাসের মধ্যে যে টেবিলটার সঙ্গে আমরা কানেকশন করতে চাইছি সেই টেবিলটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, টেবিল নেমটা দেওয়ার পরে এবার টেবিল নেমের মধ্যে যা দরকার সেটা। এবার হচ্ছে কি, এই যে মডেলের মধ্যে এই যে আমরা এখানে যে ফাংশনটা, মানে এইটাকে বাদ দাও, এই যে ফাংশনটা যেটা কল করেছি, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন আছে ফাইন্ড অল। এই ফাইন্ড অলটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে এই মডেল ক্লাসের মধ্যে থেকে। আচ্ছা, এই যে ফাইন্ড অল যেটা আসে, এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে। মানে বেসিক্যালি কীরকম ব্যাপারটা দেখাচ্ছি, আর একটু সোজা করে যদি করা যায় সেটা চেষ্টা করছি। ডলার নিউজ ইকুয়াল টু, এখানে কী হচ্ছে, নিউ NEWS নিউজ মডেল। এইভাবে আমরা করছি কি, একটা নিউজ মডেল অবজেক্ট আমরা ইনিশিয়েট করছি, ঠিক আছে। এখানে ইউজ করে ইউজ এখানে অ্যাপের মধ্যে থেকে নিউজ মডেল অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে, ওকে। এই যে এইটা যেটা মডেল নিউজ, এই দুটো যে ক্লাস আছে, যেটা রাউট কালেকশন, তো ওটা ক্লাস একটা হলো, আর হচ্ছে যে মডেল এসে ভিতরে হচ্ছে নিউজ মডেল যে একটা ক্লাস হয়েছে সেটা এখানে লিখতে হবে, তাই তো? হ্যাঁ, বেসিক্যালি এই যে নিউজ মডেলের যে অবজেক্ট, এটা বেসিক্যালি কি হলো, নিউজ মডেলের অবজেক্ট, ওকে। মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যেরকম করে থাকি, নিউজ মডেলের একটা অবজেক্ট বানালাম। এই অবজেক্টটা বানাবার পর এবার আমরা এটাকে নিউজ বলে, এই নিউজ অবজেক্ট ডট ফাইন্ড অল, এই ব্যাপারটাকে আমরা অ্যাকচুয়ালি প্রিন্ট করতে চাইছি। এবার দেখা যাক
জিনিসটা কীরকম দাঁড়ায় দেখতে পাচ্ছ। ইকো আর করে দিন, ও ইকো আর করে দিন, তার এই ইকো বলছি, হ্যাঁ ইয়ে করে দিন ওটা। এই এটা তো দেখতে বেসিক্যালি এখান থেকে যে ডেটাটা বেরোবে, এখান থেকে যে ডেটাটা বেরোচ্ছে, এই ডেটাটা বেরোবে অ্যাকচুয়ালি অ্যারে হিসাবে, মানে ঠিক আছে, মাইস্কুয়েল ফেচ অ্যারে বলে একটা আছে না ফাংশন, ওইটাই হচ্ছে এই ফাইন্ড অল বলে। তো এখানে বেসিক্যালি আমাদের ওই এসকিউএল কোয়েরিটা লিখতে হলো না, এবং এই যে এসকিউএল কোয়েরিটা এখানে ফাইন্ড অল বলতেই ওই কোয়েরিটা এখানে চলে আসছে, এবং ওই যে কোয়েরিটা এসে গেছে ওই কোয়েরির মাধ্যমে আমরা ডেটাটাকে পেয়ে গেছি এখানে। এবং এখানে যে কোয়েরি ডেটা পাইছি সেটা পেয়েছি অ্যাজ এ কী হিসাবে, এই ডেটাটাকে পেয়েছি অ্যাজ এ অ্যারে ফরম্যাটে, ডেটা অ্যারে, ঠিক আছে, ডেটা অ্যারে পেয়েছি। এবং সেই ডেটা অ্যারেটাকে আমরা প্রিন্ট করার জন্য প্রিন্ট আর বলে ফাংশন রয়েছে, যেটা দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। এটাকে এইভাবে করেছি। এবার অ্যাকচুয়ালি আমি যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে ভার ডাম্প, ভার ডাম্প এই হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশনটা, এই ফাংশনটা আমি মিস করে যাচ্ছিলাম। ভার ডাম্প করলে এটা এইরকমভাবে দেখাতো, ঠিক আছে, মানে একই জিনিস, ভার ডাম্প অথবা প্রিন্টার এই এর আগে একটা ফ্রি করে দিন স্যার, একটা ফ্রি করে দিন, ইয়ে পিকো ফ্রি করে দিন আচ্ছা প্রি, এর আগে, আচ্ছা আমাদের দেখতে ভালো লাগে। হুম, তাহলে এখানে প্রি করতে গেলে এখানে ইকো করে এখানে প্রি অ্যান্ড পোস্ট প্রি দিয়ে দিলে তাহলে আমাদের এই যে ব্যাপারটা এইভাবে দেখা যাচ্ছে। ওকে, এটা হলো কি আমাদের এটা। কিন্তু এবার বেসিক্যালি কী হয়, আমরা জেনারেলি এটাকে জেসন ফরম্যাটে দেখতে পছন্দ করি, মানে যেহেতু আমাদের এটাকে এপিআই ডেটা আসছে না, যদি আমি এটাকে এপিআই বেস অ্যাপ্লিকেশন যদি করি, তাহলে এখানে ইকো করে জেসন এনকোড বলে একটা ফাংশন রয়েছে, যার মধ্যে আমি এই পুরো ডেটা অবজেক্টটাকে পাস করে দিলাম। তাহলে কী হবে দেখো, এটা এখন জেসন অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। জেসন এনকোড করেছি, জেসন পিটিফাই, ওকে, এখানে জেসন ফরম্যাটে এটা অলরেডি কনভার্ট হয়ে গেছে এইটা এটা। এবং এখানে দেখো কি ভ্যালু পেয়ারিংয়ে জেসন ফরম্যাটের ডেটা হিসাবে এটা শো করছে। দেখি তো এটাকে রিটার্নে কি আসবে, রিটার্নেও আসছে, মানে রিটার্ন অথবা আমি ইকো যাই করি না কারণ তাতে আমি ডেটাটাকে এই জেসন ফরম্যাটে পাচ্ছি। বাস এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। বাট এটাকে আপনি রুটসে তাহলে করে দিলেন, তাই তো? এটা আপাতত রুটসের মধ্যে করলাম ডাইরেক্টলি, ঠিক আছে, যেখানে কিনা আমি কোনো ক্লাসের মধ্যে এটাকে না কল করে আমি জাস্ট এটাকে ডাইরেক্টলি রুটসের মধ্যে করলাম। যদি আমি এটাকে ইকো ডাইরেক্টলি ডলার নিউজ যদি করতাম, তাহলে হয়তো আমাদের এইভাবে দেখতে পেতাম না। কারণ অ্যারে তো দেখা যায় না ইকোতে, কারণ এখানে বলে দিচ্ছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন হচ্ছে না জিনিসটা। তো সেই ক্ষেত্রে অ্যারে যেহেতু প্রিন্ট করতে হবে, অ্যারে প্রিন্ট করতে গেলে প্রিন্ট আর এইভাবে আমাকে অ্যাকচুয়ালি প্রিন্টিংটা করতে হবে, তাহলেই আমরা ডেটাটাকে নিউজ মডেলটা একটু জানতে হবে। নিউজ মডেলটা তো এই তো নিউজ হচ্ছে ডেটাবেসটা, না ওই মডেল এটাই আর এই হচ্ছে মডেল। আর এখানে টেবিলটা একটা নিউজ নিয়েছি, আর প্রাইমারি কি আইডি আর আরেকটা এগুলো সব বাদ, জাস্ট আমি এইটা করি, এইটুকু, জাস্ট এইটুকু। এরপরে যা ফাংশন যা সব রয়েছে সব এখানে লেখা রয়েছে, মানে আমরা ডেটা পুট করার জন্য যে ফাংশন কল করব, ডেটা পুল করার জন্য যে ফাংশন কল করছি, যা করছি, মনে করো এখানে যদি আমাকে যদি একটা সিঙ্গেল ডেটাও যদি আমাকে পেতে হয়, তাহলে এখানে কী হচ্ছে ফাইন্ড করলাম, করে আমি এখানে 1 নম্বর ডেটা, শুধু আমি একটা ডেটা দেখতে চাই, তাহলে এখানে আমি এখানে পুশ করলাম, তাহলে দেখো এখানে একটা মাত্র ডেটা আমি এখানে শো করতে পারছি। কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমি যে আইডিটা আমি এখানে পাস করাবো সেই আইডি অনুযায়ী আমার যে ডেটাটা হওয়া দরকার সেই ডেটাটা এখানে শো করবে। সুবিধা না?
এবং দেখো এখানে কোয়ারিটা কীরকমভাবে যাচ্ছে, সেই কোয়ারিটা এখানে দেখো লিখে দিচ্ছে ডেটাবেসে। এই কোয়ারিটা লিখতাম তো, যদি আমরা এসকিউএল কোয়ারি লিখতাম, এখানে কি হচ্ছে, আমরা কোনো রকম এসকিউএল কোয়ারি ছাড়াই এই কাজটা করতে পারছি। এই যে জিনিসটা যেটা করলাম, এইটাকেই অ্যাকচুয়ালি আমরা করি কি, এইখানে এইভাবে জিনিসটাকে না রেখে, এখানে জিনিসটাকে আমরা এইভাবে না রেখে এটা করলাম ডাইরেক্ট রাউটসের মধ্যে। এটাকে এইভাবে না রেখে আমরা এই পার্টটাকে কন্ট্রোলারের মধ্যেও এটাকে রাখতে পারি। ওকে, এবার এই কন্ট্রোলার্সের মধ্যে যদি রাখি, এইবার এখানে কন্ট্রোলার আপাতত আমরা এখানে হোম কন্ট্রোলার ইউজ করছি, ঠিক আছে, আমাদের আলাদা করে কোনো কন্ট্রোলার আমরা রাখছি না। তাহলে সেক্ষেত্রে আমি এখানে এইটাকে বন্ধ করছি। তাহলে এই ক্ষেত্রে আমার এটা মডেলটা তৈরি হয়ে আছে। হোমের ভেতরে যাচ্ছি, ফার্স্ট হচ্ছে আমাদের নিউজ যে কন্টেন্টগুলো সেগুলোকে আমরা দেখাবো। ওকে, এখানে কি হচ্ছে, মডেল নেম দিলাম, এবং মডেলের মধ্যে আমি বললাম যে এখানে নিউজ মডেল যেটা আছে সেটাকে কল করব। এবার বেসিক্যালি আমাকে আর এইভাবে যদি লিখে দিই, এখানে আমাকে আর মেনশন করতে হবে না এই যে এইখানে যে ইম্পোর্ট যেটা করার দরকার পড়েছিল সেই ইম্পোর্টটা আর করার দরকার পড়ে না যদি কিনা আমরা এইখানে এইভাবে লিখে দিই, কারণ এখানে অলরেডি ম্যাপিং করা আছে যে আমার এই মডেলটা অ্যাকচুয়ালি টানবে কোথা থেকে, এই মডেলস ফোল্ডার থেকেই টানবে, তো অলরেডি ম্যাপিং আছে। তো এইখান থেকে শর্টে আমি NM নিউজ মডেল শর্টে NM করে, এবার হচ্ছে কি এইখানে আমরা নিউজ ডেটাটাকে, বা যদি এক লাইনে যদি রাখি, তাহলে এখানে এক লাইনের মধ্যে আমি এখানে ফাইন্ড অল করে আমি এখানে সমস্ত নিউজকে এক লাইনে তুলে আনছি। ওকে, এবার সেই নিউজ ডেটাটাকে, নিউজটা কি একটা অবজেক্ট হয়ে গেল নাকি? এই ডলার নিউজটা ওটা কি হলো? এই ডলার নিউজ হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডেটা অ্যারে ভ্যারিয়েবল, মানে এখান থেকে যত ডেটা আমরা পাচ্ছি সেটাকে অ্যারের ভেতরে পুশ করে নিচ্ছি, মানে অ্যারে ভ্যারিয়েবল। নিউজটা এটা কি হবে? মডেলটা একটা তো তো মডেল হচ্ছে একটা ফাংশন, একটা ইউটিলিটি ফাংশন, যার মধ্যে ক্লাস নেম পাঠাচ্ছি ফার্স্ট। আচ্ছা, যে ক্লাসটা আমরা এখানে কল করেছি সেই ক্লাস নেমটা এখানে পাঠানো হচ্ছে। এবার ওই ক্লাস, ফাইন্ড অলটাও তো একটা ফাংশন। হ্যাঁ, ফাইন্ড অলটা ওই ক্লাসের ফাংশন, এটা হচ্ছে ক্লাসের ফাংশন, মানে এইখান থেকে আসছে। এখানে যদি যাই, এখানে এটাকে করো কি ফাইন্ড অল, দেখো এখানে ডু ফাইন্ড অল বলে অপশান রয়েছে, বাট অ্যাকচুয়ালি ফাইন্ড অল এইটাই হচ্ছে ফাংশনটা, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ওই ডেটাবেস থেকে ডেটাটাকে তুলে আনার কাজটা এই বেস মডেলটাই করছে, ঠিক আছে। তো এই ফাইন্ড অল ফাংশনটা দিয়ে আমরা সমস্ত ডেটাকে টেনে আনছি, টেনে এনে আমরা এখানে পুশ করে দিলাম হোমের মধ্যে। এবার হোমের মধ্যে পুশ করে দেওয়ার পরে এবার বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এই হোমে আপাতত এখন কীরকম ধরনের ডিজাইন রয়েছে, এখানে কীরকম ধরনের ডিজাইন রয়েছে, এখানে রয়েছে এইরকম টাইপের ডিজাইন, ঠিক আছে। তাহলে এই যে এখানে এই যে ক্রিয়েটেড বাই যে অপশানসটা রয়েছে, তাহলে এই যে সেকশনসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে টাইটেল দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, শর্ট ডেসক্রিপশন, এখানে অথর নেম দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কবে এটা ক্রিয়েট হয়েছে তার একটা ডেট দেখতে পাচ্ছি। যদি এই রিয়েল টাইম ডেটাবেসের স্ট্রাকচার যদি করতে হয়, এই স্ট্রাকচার যদি করতে হয়, তাহলে কিন্তু আমাদের আর একটু এই ডেটাবেসে এক্সটেনশন করতে হবে, এক্সট্রা কিছু ফিল্ড অ্যাড করতে হবে, মানে এই ডিজাইনিংয়ে যদি আমাকে ফেলতে হয়, কী করবো, ফেলবো? ঠিক আছে, আমি আপাতত এইখানে যেটা রয়েছে এই ডিজাইনিংয়ে আমি ইমেজ যেহেতু আমার নেই, সেক্ষেত্রে আমি ইমেজটাকে বাদ দিচ্ছি, শুধু জাস্ট আমি এখানে টাইটেলটা, এই ডেসক্রিপশানটা আর এই টাইমটা আপাতত রাখছি, ঠিক আছে। তাহলে এই কার্ডটাকে আমি ম্যানিপুলেট করব আমাদের এই ডেটাবেসের এগেনস্টে। ওকে, তো আমাদের এখান থেকে কী হলো, আমরা এখানে নিউজ বলে একটা ডেটা অবজেক্ট আমরা অলরেডি পাঠিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে কি আমাদের ভিউজের মধ্যে যেতে হবে।
এবার ভিউজের মধ্যে গিয়ে এই হোম সেকশানে গিয়ে আমাদের এই লেটেস্ট কার্ড যেটা আছে, মানে এই যে ওপরের যে এই যে কার্ডটা, এই এটা হচ্ছে লেটেস্ট কার্ড, হচ্ছে নিচের পার্টটা, লেটেস্ট আপডেট হচ্ছে এই নিচের কার্ডটা, ঠিক আছে। আর ওপরের পার্টটা হচ্ছে হাইলাইটেড কার্ড, এটা হচ্ছে যতদূর সম্ভব হিরো কার্ড বা হাইলাইটেড কার্ডটা। তো আমি আপাতত লেটেস্ট কার্ডটাকেই ম্যানিপুলেট করছি। এখানে দুখানা কার্ড দিয়ে আমরা কাজটা করতে পারি। এবার এটাকে দুটো কার্ডের জায়গায় আমি এটাকে 3টে কার্ডও করতে পারি অ্যাজ পার রিকোয়ারমেন্ট। জাস্ট আমি এটাকে করছি কি, এইটাকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি। আপাতত পেস্ট এইগুলোকে আমি রেখে দিচ্ছি, কারণ না হলে পরে আমাদের কাজে অসুবিধা হতে পারে। এবার কি হচ্ছে, এইখানে আমাদের পিএইচপির কোড অ্যাপ্লাই করতে হবে। ফর ইচ ফর ইচ লুপ অ্যাপ্লাই করছি। এইখানে নিউজ অ্যাজ আইটেম, ওকে, বা এখানে অনলি নিউজ, স্পেলিং তো একই হয়ে গেল, আইটেমই থাকুক, ডলার আইটেম হিসাবেই থাকুক। এবং অবশ্যই আমরা এখানে আগে এটাকে এন্ড করে নিই। ওকে, এর মধ্যে আমাদের এই ডিজাইনটাকে ফেলে নিচ্ছি। ইমেজটা তুলে দিতে হবে তো, হুম, ইমেজটা তো আছে। কী আছে, ইমেজ থাকুক না আপাতত, আচ্ছা, ইমেজ আপাতত থাকুক, আমার ইমেজ নিয়ে কোনো প্রবলেম নেই, ইমেজটাকে আমি আপাতত রাখছি। ওকে, এখানে এটা কেন প্রবলেম শো করছে, আনএক্সপেক্টেড এরার ফর ইচ, কী আছে, আমি তো এখানে প্রবলেম হওয়া উচিত না, দেখি। নিজের পরে কোলনটা কি জন্য হচ্ছে না? দেখি এখানে এটাকে পিএইচপি লিখতে বলছি কিনা। এটা লিখতে বলছে, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইটা করা মানে হচ্ছে কি এখান থেকে প্রিন্ট হয়ে যায়, মানে এটা যদি আমার ইকোর ব্যাপার যদি হয়, মানে ইকো না লিখে প্রিন্ট যদি করতে হয় ডাইরেক্টলি ইনলাইনে, সেই ক্ষেত্রে এটা ইউজ করা। তো সেই ক্ষেত্রে এখানে পিএইচপি ব্লক হিসেবে এটাকে ইউটিলাইজ করা, যাতে কিনা আমাদের ফর ইচ লুপটা যাতে প্রপারলি কাজ করে। আপাতত আমি এখানে 3টে আইটেম দেখতে পাবো। দেখো এখানে 3টে আইটেম এসে গেছে, ডেটাটা আমি আসিনি, বাট 3টে আইটেম আমি দেখতে পাচ্ছি। তার মানে ডেটাবেসের সঙ্গে অলরেডি একটা রিফ্লেক্ট হয়েছে, রাইট? এবার বেসিক্যালি আমি এখানে 3টে আইটেম যেহেতু রাখছি, তো এই ক্ষেত্রে আমি এটাকে 4 করতে পারি। তাহলে কী হবে, এখানে 3টে আইটেম আমার পরপর এইভাবে শো করবে। ওকে, এবার হচ্ছে আমার এখানে কী কী আমার রয়েছে, এখানে টাইটেল অ্যান্ড বডি এইভাবে রাখবো, টাইটেল অ্যান্ড বডি, টাইটেল আর বডি, জাস্ট আমি এই দুটো পার্টকে আমি শুধু এই মোমেন্টে দেখাতে চাই। তাহলে এই ক্ষেত্রে এই যে পার্টটা রয়েছে এইটাকে আমি এখানে জাস্ট এইরকমভাবে লিখছি, ডলার আইটেম করে টিআইটিএলই। ওকে, মানে বেসিক্যালি আমাদের ওই যে টাইটেল যে অবজেক্টটা ছিল, এই যে টাইটেল অবজেক্টটা, সেটাকে আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। ওকে, তারপরের পার্টটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এইটা লেখা, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এই যে ইকুয়াল লেখার যেটা, ঠিক আছে, এই পিএইচপি ইকুয়াল লেখা যেটা, সেটার ক্ষেত্রে শর্ট ফরম্যাট আমরা এইটা ইউজ করতে পারি। এটাকে বলা হয় পিএইচপি টেমপ্লেট সিনট্যাক্স, এটাকে পিএইচপি টেমপ্লেট এক্সপ্রেশন বলা যায়। আর এখানে ডেসক্রিপশন আপাতত নেই, যেহেতু এখানে আপাতত বডি,
এই দুটো জিনিস আমরা এখানে আপাতত রাখছি। তাহলে কি হচ্ছে, আমাদের এই যে ডেটাবেসের মধ্যে যে দুটো অপশানস রয়েছে, এই দুটো অপশানস আপাতত আমরা দেখতে পাবো। ওকে, এবার এখানে কি বলছে, এইখানে অ্যাকচুয়ালি আমাদের যে প্রপার্টিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রপার্টিটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে অ্যারে ফরম্যাটে। টাইটেল আসছে অ্যারে ফরম্যাটে, ডেসক্রিপশান বডি আসছে অ্যারে ফরম্যাটে। তো যেহেতু অ্যারে ফরম্যাটে রয়েছে, তো সেই মুমেন্টে এটাকে আমরা অবজেক্টিফাই করিনি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে লিখতে হবে এইভাবে। এটা করলে কি অবজেক্ট হয়ে গেল? না, এটা অবজেক্ট হলো না। এটা অ্যাকচুয়ালি হলো কি, আমার অ্যারের কি অনুযায়ী, কি ভ্যালু পেয়ার অনুযায়ী আমাদের অ্যারের থেকে ডেটাটা বার করে শো করছে এখানে। মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে টেবিল ফিল্ড যেটা রয়েছে, এই যে টেবিল ফিল্ডটা আমার টেবিল অবজেক্ট হয়ে গেল কি আইটেম। মানে এই যে এখানে যে নিউজ আইটেম যেটা রয়েছে, এটা হচ্ছে নিউজ থেকে অ্যারে বেরোলো। এবার যদি আমরা কি ভ্যালু পেয়ারে যদি আমরা বার করি, তাহলে কী হচ্ছে, আমাদের এখানে প্রত্যেকটা আইটেমসের মধ্যে কি নেমটা হচ্ছে টাইটেল, বডি, এরমভাবে। এবার এইটাকে যদি আমরা অবজেক্টিফাই করতে চাই, যদি মনে করো যে আমাদের এটাকে অবজেক্টিফাই করতে হবে, তাহলে এখানে পিএইচপি করে এটাকে আমরা চাইলে অবজেক্টিফাই করতে পারি। তার জন্য কি করব, এইখানে আই লিখলাম এখানে, বা আইটেমও লিখতে পারতাম, আইটেম করে এখানে জাস্ট আমি এটাকে করছি কি, এইভাবে এটাকে টাইপ কাস্টিং করে নিচ্ছি, ওবিজে ই অবজেক্ট করে এটাকে আমি এইভাবে এটা করে নিলাম। এবং যখন আমি এটা করে নেব, তখন অ্যাকচুয়ালি আমরা এইটাকে এইভাবে লিখতে পারবো। এইভাবে আমরা এটাকে করতে পারবো। ওই একই ব্যাপার, জাস্ট জিনিসটা লেখার প্রসেসটা আলাদা হলো। এটা অ্যারে টু অবজেক্ট কাস্টিং, মানে এই যে ব্যাপারটা যেটা দাঁড়ালো, এটা হচ্ছে অবজেক্ট কাস্টিং, অ্যারে টু অবজেক্ট কনভার্ট, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে নিউজটা তুললো, নিউজের ভিতরে আইটেম একটা, যে ফার্স্ট আইটেমটা, সেই আইটেমের ভিতরে পুরো একটা রো থাকবে তো? হ্যাঁ, বেসিক্যালি এখানে এখানে যখন আমরা এই নিউজ যেটা রয়েছে, এটা হচ্ছে কমপ্লিট ডেটা সেটটা, মানে যত টেবিল রো থাকবে পেলাম। আর এইখানে কি হচ্ছে, যতক্ষণ আমরা একটা করে ডেটা পাচ্ছি, মানে এখান থেকে অ্যাকচুয়ালি একটা রো পাচ্ছি, সেই রোটাকে অবজেক্টে কনভার্ট করে এবার সেই অবজেক্টে হিসাবে আমরা অবজেক্ট প্রপার্টিকে শো করছি, ঠিক আছে? জাস্ট এইভাবে আমরা এটাকে করলাম। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে ডেটাটা আমরা একটা আলাদা রাউট সেকশনে আমরা যেটা পাচ্ছিলাম, এই আলাদা সেকশনে যে জিনিসটা আমরা পাচ্ছিলাম, সেই জিনিসটাই আমরা এখানে দেখতে পেলাম ভিজুয়ালি। মানে এইখানে স্ল্যাশ নিউজ করে এইখানে যা দেখা যাচ্ছিল, সেই সেম জিনিসটাই আমরা এখানে করছি। এই যে এখানে একটা ডেটা যেটা পেলাম, এই একটা নিউজ ডেটা, যেহেতু এখানে ফাইন্ড দিয়ে করা একটা যে নিউজ ডেটাটা পেলাম, এবার এইটার মধ্যে যদি আমি টাইটেলটা যদি দেখতে, তাহলে কি হচ্ছে, আমি এইভাবে টাইটেল দেখতে পাবো, তাই না? যেহেতু এটা অ্যারে ফরম্যাটে রয়েছে না, এটা আমাদের একটা অ্যারে রয়েছে, তাহলে আমার যদি টাইটেলটা যদি দেখতে, শুধু টাইটেলটাকে আমি এইভাবে দেখতে পাবো। আর যখনই আমরা এটাকে কনভার্ট করব, তখন অবজেক্ট কনভার্ট করলে তখন আমরা এটাকে এইভাবে দেখতে পাবো। নিউজ যখন করলেন, আচ্ছা 3 নম্বরটা শুধু করেছেন না, ওই জন্য। হ্যাঁ, এখানে এটা শুধুমাত্র 3 নম্বরটা করেছি। আর যদি আমি এখানে ফাইন্ড অল রেখে করতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এইভাবে আসতো না, এইভাবে আমাদের প্রথমে ইন্ডেক্স নেম দিয়ে তারপরে তার ভ্যালুটাকে শো করাতে হতো। কারণ ফার্স্ট পার্টটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ভ্যালু, আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের লুপ ভ্যালু।
হোম ডট পিএইচপি তে একটু যাবেন না তো, হোম ডট পিএইচপি, হোম ডট পিএইচপি। আচ্ছা, রাউটস এর মধ্যে তাহলে ইন্ডেক্সটাকে আমরা কল করছি, আর নতুন করে ফাংশন ক্রিয়েট করিনি, তাই তো? না, এখানে বেসিক্যালি আমরা আলাদা করে কিছু কল করিনি। তো রাউটসের ভেতরে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের রাউটসের মধ্যে আমাদের অবজেক্ট ডাইরেক্টলি ডিফাইন করার জন্য এই মডেল যে ফাংশনটা আছে সে ডাইরেক্টলি মডেল ক্রিয়েট করতে পারতো, সেটাকেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মোডে এইভাবেও করতে পারি ইন জেনারেল, যেটা আমাদের এই মডেলটা করছে। মানে মডেলের ভেতরে কী হচ্ছে, এই যে অবজেক্ট রিটার্ন যেটা করছে সেই কাজটাই এই মডেল ফাংশনের ভেতরে করছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, কারণ এইটা যা কাজ করছে এটাও সেই কাজই করছে। আবার যদি মনে করো যে তুমি মনে করো এটাকে অনলাইনার দেখতে চাও, আমি এটাকে অনলাইনারও করতে পারি। মানে এই যে জিনিসটাকে নিয়ে আমি এটাকে অনলাইনার রাখছি, ডলার নিউজ ইকুয়াল টু এইখানে এইভাবেও করে দেওয়া যেতে পারে। মানে এইটা যা এটাও তাই, একই ব্যাপার। ওকে, কনফিউশন হচ্ছে না তো? কনফিউজ হচ্ছে কি বলো? না না, ঠিক আছে, একটাই মেথড করে দিন তাহলে, একটাই থাকলে তাহলে অনেক কটা আছে তো, এই জন্য confuse হয়ে যাচ্ছে। একটাই মেথডে আমি ওই একেই কল করেছি, কন্ট্রোলারকে কল করে ওটা করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কন্ট্রোলার করতে গেলে আমাকে কন্ট্রোলারের প্লেসমেন্ট বুঝতে হবে, যে আমার কন্ট্রোলারের মধ্যে রাখার কারণটা কি, যাতে আমাদের এইখানে যখন কোডটা লিখছি এইটাকে স্প্লিট আউট করছি। কন্ট্রোলারের মধ্যে লেখা মানে হচ্ছে আমরা কোডটাকে স্প্লিট আউট করলাম, ঠিক আছে? এইখানে কি হচ্ছে, আমার নিউজটাকে পাঠালাম, সেই নিউজ ডেটাটাকে আমি আবার আমার এইখানে লাগালাম, লাগিয়ে এটাকে শো করছি। এটা হচ্ছে স্প্লিট আউট করা। ডলার ওখানে টাইটেলটা একটা লিখেছেন না, উপরে একটা টাইটেল আছে না, এই টাইটেলটা আর এর উপরে একটা টাইটেল আছে দেখুন। এই যে এখানে হ্যাঁ, এই টাইটেলটা এর উপরে যে টাইটেল কোথায়, এর উপরে আর টাইটেল তো নেই। উপরে একটা নেই, তাই তো? দেখো বেসিক্যালি এই যে লুপের যে এরিয়াটা রয়েছে এইটুকুই লুপ এরিয়া, ঠিক আছে? আমি জাস্ট মডিফিকেশন কোন পার্টটাকে করেছি, আমি একদম ওপরের কার্ডটাকে করিনি, এই কার্ডটাকে করিনি, আমি করেছি এই কার্ডটাকে, ডেটাটা, লেটেস্ট নিউজটা আপডেট করুন। ঠিক আছে? আর এখানে যে আমার কোয়েরিটা যেটা এক্সিকিউট হয়েছে সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম নিউজ। কোথা থেকে হয়েছে? এই হোম পিএইচপি 9 নম্বর লাইনে, হোম পিএইচপির 9 নম্বর লাইনে এইখানে অ্যাকচুয়ালি কোয়েরিটা এক্সিকিউট হয়েছে। এই ডেবাগ বারটা রাখার সুবিধাটা হচ্ছে এটাই, যে বুঝতে পারা যায় যে অ্যাকচুয়ালি জিনিসটা আমার আছে কোন জায়গায়। বুঝতে পারছো বুঝতে পারছি। কি মনে হয়? জিনিসটা অনেকটা ইজি না? ইজি আছে। ইজি আছে, যথেষ্ট ইজি আছে। তুমি একটা ম্যানুয়াল প্রসেসে যদি কাজ করতে যাও তাতে যত বেশি কমপ্লিকেটেড, তার থেকে অনেক বেশি ইজি এটা। তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। নেক্সট আমরা আবার রোববারে বসবো, তো তখন এরপরে ক্রিয়েশনে যাব, ক্রিয়েশন আপডেট ডিলিট। আজকে এই পার্টটা অন্তত হজম করো, ঠিক আছে। ঠিক আছে? রাখছি। হুম।